বছরখানেক আগে গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়া থাকত ফোরকান মিয়া। স্ত্রী আর ৩ সন্তান নিয়ে ছোট্ট একটা সংসার ছিল তার। প্রাইভেট কার চালিয়ে মোটামুটি ভালোই চলছিল সবকিছু। কিন্তু ধীরে ধীরে ফোরকান মাদকে জড়িয়ে পড়ে। সংসারের টাকা মাদকে উড়াতে শুরু করে, স্ত্রীকে নির্যাতন করত, যৌতুকের টাকা আনার জন্য চাপ দিত। এলাকাবাসী বহুবার মিটমাট করলেও বদলায়নি সে। গতকাল রাতে চাকরির কথা বলে শালাকে বাসায় ডাকে ফোরকান। এরপর গভীর রাতে স্ত্রী, ৩ সন্তান ও শালাকে নির্মমভাবে হত্যা করে সে। ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকেও রেহাই দেয়নি। তার ছোট মেয়ের বয়স ছিল মাত্র ২ বছর। সবশেষে নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন দিয়ে বলে টাকা দিতে পারে না, তাই সব কয়টারে শেষ কইরা দিছি। এরপর পালিয়ে যায়। তবে ফোরকানের ঘরে একটা মামলার নথি পাওয়া যায়, যেখানে লেখা ছিল সে নাকি স্ত্রীর কাছে ১০ লাখ টাকা পাবে এবং স্ত্রীকে পরকীয়া সন্দেহ করত। ফোরকানের বাসায় সেদিন পায়েস রান্না হয়েছিল, সাথে ছিল কোকের বোতলও। হয়তো জুমার দিন সবাই একসাথে ভালো কিছু খাবে, এমনই পরিকল্পনা ছিল। কিন্তু কেউ জানত না সেটাই হবে তাদের জীবনের শেষ খাবার। একটা পরিবার ধ্বংস হয়ে গেল শুধু মাদক, লোভ আর বিকৃত মানসিকতার কারণে। তাই বিয়ের আগে শুধু টাকা পয়সা নয়, একজন মানুষের চরিত্র, আচরণ, রাগ নিয়ন্ত্রণ আর পারিবারিক মূল্যবোধও দেখা জরুরি। কারণ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো জীবনসঙ্গী।